নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মচমুচে সাবুর বড়া। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানোও কিন্তু ভীষণ সহজ। উপরটা থাকবে একদম মচমুচে, ভিতরটা থাকবে নরম, খেতে হবে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 1.5 কাপ সাবুদানা। ভালো করে ধুয়ে কিন্তু আমি 1 কাপ জল দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, সাবুদানাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এই কাপ মেপে নিয়েছিলাম আমি 1.5 কাপ সাবুদানা, 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দেব আমি সিদ্ধ করা আলু। বন্ধুরা, এখানে কিন্তু 2টো সিদ্ধ করা আলু আছে। আগের থেকেই কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে তারপরে কিন্তু ঠান্ডা করে গ্রেট করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো আমি 1 বাটি বাদামের গুঁড়ো। বন্ধুরা, শুকনো কড়াইয়ে আমি বাদাম ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে তারপরে পাটায় বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো আমি এখানে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি আর দিয়েছি হাফ লেবুর রস, সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি বড়াগুলো বানিয়ে নেব। প্রথমে কিন্তু অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা কিন্তু হয়ে গেছে। সেমভাবে আরেকটা আমি বানিয়ে দেখাবো, আর বাকিগুলো কিন্তু একই রকমভাবে গোল করে নিতে হবে। সবগুলো আমি একই রকমভাবে গোল করে নিয়েছি। প্রথমে কিন্তু একটা বল নিয়ে নেব, তারপরে কিন্তু হাত দিয়ে একটু এইভাবে গোল করে তারপরে কিন্তু চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা বড়া কিন্তু রেডি হয়ে গেছে। সেমভাবে আর একটা বড়া আমি বানিয়ে দেখাবো, আর বাকি বড়াগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো বড়া আমি রেডি করে নিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। একসঙ্গে কিন্তু সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর ভাজতে হবে। 1 থেকে 1.5 মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। উপরটা থাকবে মচমুচে, ভিতরটা থাকবে একটু নরম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালারও চলে এসেছে। আর দেখলেন তো বন্ধুরা, একটা বড়াও কিন্তু তেলে দেওয়ার পরে ভেঙে যায়নি। বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। সবগুলো বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।